ডাকাতি চুরি যাতে রোখা যায়, অন্তত চিহ্নিত করা যায় কারা করেছে, তার জন্যই তো ক্লোজ সার্কিট ক্যামেরা। সোনার দোকানে আমরা দেখেছি যে গত এক বছরে বেশ কয়েকটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটছে, তো যাতে না ঘটে তার জন্য দোকানে দোকানে ক্লোজ সার্কিট ক্যামেরা। এবার চুরি করতে এসে যদি ক্লোজ সার্কিট ক্যামেরাই প্রথমে লোপাট করে দেয় তাহলে তো চেনা মুশকিল। তাতেও অবশ্য ধরা পড়েছে, কিছুটা হলেও ছবি ধরা পড়েছে। 10 লক্ষ টাকা, মানে গয়না এবং টাকা মিলিয়ে যদি হিসেব করা যায় তাহলে 10 লক্ষ টাকা হাফিস করে দিয়েছে, তার আগে ক্লোজ সার্কিট ক্যামেরার 12টা বাজিয়ে দিয়ে। সমীর রয়েছে আমার সঙ্গে, সমীর আরো বিস্তারিত বলতে পারবে। সমীর, দেখো বলুন, তেহট্টর দেবনাথপুরের বাসিন্দা সমীর সিকদার তার তেহট্টর দেবনাথপুর এলাকায় একটা সোনার গয়নার দোকান। তা মঙ্গলবার রাতে তিনি গয়নার দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার ছিল সাপ্তাহিক বন্ধের দিন, সেই সময় দোকান খুলে দিন। আজ সকালে যখন দোকান খোলেন দেখেন দোকানে খুলতে দেখেন চোখটি চরকগাছার কারণ সমস্ত জিনিস ফেলে পড়ে ছিটিয়ে পড়ে রয়েছে এবং পিছনে যে ছাতা, সেই ছাতার অংশটা কিন্তু বেশ কিছুটা খোলা। তিনি বুঝতে পারেন যে চুরি হয়েছে। তারপরে খোঁজ নিয়ে দেখেন দোকান থেকে প্রায় সোনার গয়না, রূপোর গয়না, নগদ টাকা মিলে 10 লক্ষ টাকা উধাও। এরপর যখন তিনি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখতে যান, দেখেন সিসি ক্যামেরার যে হার্ড ডিস্ক থাকে সেটা চোরেরা নিয়ে সম্পদ দিয়েছে যাতে তাদেরকে চেনা না যায়। তবে এই ঘটনার পাশাপাশি কিন্তু একটা দোকান রয়েছে, সেই দোকানে যে সিসি ক্যামেরা লাগানো আছে সেই ক্যামেরা কিন্তু চোরেদের পালানোর দৃশ্য কিন্তু ক্যামেরা বন্দী হয়েছে এবং তাদেরকে পুলিশ কিন্তু ইতিমধ্যে তাদেরকে তদন্ত খুঁজতে শুরু করে দিয়েছে, তল্লাশি চালাচ্ছে। কিন্তু এই ঘটনা প্রথম নয়, এর আগেও দেবনাথপুর এলাকায় একের পর এক চুরি ঘটনা ঘটেছে। বুধবারে তো আমাদের সাপ্তাহিক বন্ধ থাকে, বৃহস্পতিবার দিন সকালে এসে শাটার তোলার পরে দেখি ঘরে চুরি হয়ে যায়। এখানে একটা শাটার ছিল, সেই শাটারটা ভেঙেছে, ভেঙে ক্যাসুল গেটটা ভেঙে এসে তারপরে সিন্ধুক নিয়ে চলে যায়। এরকম চুরি তো একাধিকবার ঘটছে এখানে। হ্যাঁ, এখানে কম বেশি হয়েই চলেছে। মোটামুটি মাস 6 মধ্যে 5-6 জায়গায় চুরি হয়ে গেছে।